আসসালামু আলাইকুম। আজ 28শে জুন 14ই আষাঢ়। গ্রীষ্মকাল পার হয়ে বর্ষাকালে চলছে আজ 14 দিন, কিন্তু দেখা যাচ্ছে যে পানি নেই। মাঠ সব খাখা যাচ্ছে, পাট শুকিয়ে যাচ্ছে, পানির অভাবে পাট শুকিয়ে যাচ্ছে, যার জন্যে আজকে সেচ দেওয়া হলো। অবশ্য গ্রীষ্মকালে 10-12 দিন পর পর সেচ দিতে হবে, এবং বর্ষাকালে যদি ঘন ঘন পানি হয় তাহলে আর সেচ লাগে না। আর শীতকালে অবশ্য 18 থেকে 20 দিন পর পরও সেচ দেওয়া যায়। যাই হোক, আজকে এইমাত্র সেচ দিলাম, 25 কেজি ডিএপি সার আনুমানিক বোনা হয়েছে, আর 25 কেজি আছে। তবে আরও জমি আছে আমার। ঘাসের জমি মোট 25 কাঠা, 33 শতকে বিঘা। এই 50 কেজি ডিএপি সারই একবারে জমিতে প্রয়োগ করা হবে, আর 2টা জমি থাকলে পানি দেওয়ার জন্যে। তবে এই সময়টায় ঘাস খুব বাড়ে, জোরে বাড়ে, যার জন্যে ঘাসে মেলা দিন পানি দিনই কেউ, আর সারও দিনই। যে ঘাসের কাটি হয়ে গেলে ঘাসের সইটা কমে যায়, প্রোটিনটা কমে যায়, যার জন্যে। তবে অবশ্য এখন ঘাস মারা মুখে এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে ঘাসটা কটা হিকিছে আর বাড়ছে না, শুকি পাতা আউরি ছিল, যার জন্য আবার সেচ দেওয়া হইল। আলহামদুলিল্লাহ কাজটা সম্পন্ন হয়ে গেছে, পানি দেওয়ার কাজ। এখন সেচ সার দিলে খুব দ্রুত ঘাস বাড়ে। আর ডিএপি সার দিয়েছি, যেহেতু কিং সার, মানে সারের রাজা। ওখানে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট আছে এবং নাইট্রোজেন ইউরিয়াও আছে। এক বস্তা ডিএপিতে 20 কেজি নাইট্রোজেন থাকে, তার জন্য এই সারটা আমি ব্যবহার করলাম। আর এখন সারের খুব সংকট চলছে, পাওয়া যাচ্ছে না, দাম একটু বেশি দিয়ে কিনতে হচ্ছে ভোক্তা পর্যায়ে। যাই হোক, এই অবস্থায় ঘাসের কাটি হয়েছে হয়নি, এই অবস্থায় কাটলে ঘাসের প্রোটিন বেশি থাকে আর ঘাসের ফলনও ভালো হয়। আর কাটি হয়ে গেলে ঘাসের ফলনটা কমে যায়, যার জন্যে কাটি হওয়ার আগেই কাটি হবে। তাই আমার ঘাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।